বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, যেটা এসেছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বগুড়া, বাংলাদেশ থেকে www.necta.gov.bd। আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24শে মে 2025। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে যে বগুড়া রাজস্ব খাতে স্থায়ী পদ সরাসরি নিয়োগের মাধ্যমে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশের সকল জেলার নাগরিকগণ এবং ছেলেমেয়ে উভয়ে আবেদন করার সুযোগ পাবে। তো চলুন আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তিটা। সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, যেটা হচ্ছে 13তম গ্রেডের একটা পদ। আবেদনের বয়সসীমা 32 বছর। শূন্য পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে স্নাতক পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30টি শব্দের টাইপিং গতিসীমা থাকতে হবে, এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, সেখানে আপনাকে এই মিনিমাম 25 এবং বাংলায় এবং ইংরেজিতে 30টি শব্দের টাইপিংয়ের গতিসীমা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মেকানিক, 15তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা একটি। আবেদনের বয়সসীমা 32 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অথবা মেকানিক্যাল ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মেট্রিক পাস হয়ে থাকলে সেখানে মেকানিক্যাল ট্রেডে পরীক্ষা উত্তীর্ণ সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকবে। ড্রাইভার, 16তম গ্রেডের একটা পদ। আবেদনের বয়স 32 বছর। শূন্যপদের সংখ্যা একটি। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট ক্লাস 8 পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকাটা গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন হওয়াটা গুরুত্বপূর্ণ। ট্রান্সপোর্ট হেল্পার, গ্রেড 20। শূন্যপদের সংখ্যা একটি। আবেদনের বয়স 32 বছর। অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকাটা বাঞ্ছনীয়। এরপর দেখতে পাচ্ছি সহকারী ইলেকট্রিশিয়ান, 32তম গ্রেডের 32 বছর পর্যন্ত আবেদনের সীমা রয়েছে। গ্রেড হচ্ছে 20। শূন্যপদের সংখ্যা একটি। অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকার সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কুক কাম বেয়ারার, 20তম গ্রেডের পদ। শূন্যপদের সংখ্যা একটি। আবেদনের বয়স 32 বছর। আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণী পাস। রান্না ও পরিবেশন কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এখানে আসলে রান্না এবং পরিবেশনের যে অভিজ্ঞতা এটা কম বেশি সবারই থাকে, তবে যদি প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হয়ে থাকবে। অফিস সহায়ক, 20তম গ্রেডের একটা পদ। শূন্যপদের সংখ্যা একটি। আবেদনের বয়সসীমা 32 বছর। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী, আমরা দেখতে পাচ্ছি 20তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা 3টি। আবেদনের বয়সসীমা 32 বছর। আমরা দেখতে পাচ্ছি আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী 2 জুলাই 2025 তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষার ব্যাপারে বলা আছে, সেগুলো একটু কাইন্ডলি আপনারা পড়ে নেবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই, সেটা হচ্ছে কাগজপত্র এবং যথারীতি পরীক্ষার যে নিয়ম রয়েছে সেভাবেই প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। এবং বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে, এবং যদি কেউ যদি বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন বা বিদেশি কোনো নাগরিককে বিয়ে করে থাকেন সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সাপেক্ষে সেটা উপস্থাপন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের নিয়োগেই সিদ্ধান্ত বা নিয়োগই চূড়ান্ত বলে গণ্য হবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের আবেদনের সময়সীমাটা হচ্ছে 28 মে 2025 থেকে 7 জুলাই 2025, তো প্রায় 1 মাস 5 দিনের মতো সেখানে আবেদন করার সুযোগ থাকবে। এরপর আমরা দেখছি আবেদনের জন্য যেই ছবির সাইজ দেখা হয়েছে সেটা হচ্ছে 300/80 এবং 300/300, যেটা আমরা সাধারণত চাকরি পরীক্ষাগুলোতে দেখে থাকি। এরপর আমরা দেখতে পাচ্ছি কীভাবে পেমেন্ট করবেন সেটা এখানে বলা আছে। যেহেতু এখন পেমেন্টটা একটু সীমিত পর্যায়ে আনা হয়েছে, তাই এখানে 1 থেকে 3 নম্বর পদের জন্য 112 টাকা, 4 থেকে 8 নম্বর পদের জন্য 72 টাকা আপনাকে সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে। এবং কিভাবে আপনি পেমেন্ট করবেন সেই অপশনটা এখানে বলে দেওয়া আছে। আপনি কাইন্ডলি একটু পড়লেই, আশা করি খুব সহজ, আপনি পড়লেই এখান থেকে খুব সহজে পেমেন্টটা করতে পারবেন। এরপর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়, যখনই প্রবেশপত্র অ্যাভেলেবেল হবে তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে সেটা সংগ্রহ করবেন, এবং আপনি পরবর্তী ব্যবহার করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড অ্যাপ্লিকেন্ট কপিটা সংগ্রহ করে রাখবেন। এবং ডিক্লারেশন, সর্বশেষে কিছু ডিক্লারেশন বলা আছে। এবং এভাবে সার্কুলারটা শেষ হলো। আশা করি এই সার্কুলারটা ভালো লাগলো। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে শূন্য পদের সংখ্যা কেবলমাত্র একটি করে। তো এটা হচ্ছে অনেকের জন্য একটা
অনেকে কি করে যে জব সার্কুলার আসলে সেটাকে কিন্তু অনেক ভালো করে র্যান্ডমলি অ্যাপ্লাই না করে সেটাকে খুব ভালো করে আর কি সেটা নিয়ে একটু গবেষণা করে রিসার্চ করে। ফর এক্সাম্পল মনে করেন আপনি এখানে কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটা পদ, তাহলে মোটামুটি এখানে বেশ ভালো টাইপের এফোর্ট দিতে হবে। শূন্যপদের সংখ্যা মাত্র একটি। ফর এক্সাম্পল কারো টাইপিং স্পিড অনেক ভালো, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস টেস্টে সে অলরেডি কয়েকটা পরীক্ষা হয়তো বা সে অ্যাটেম্প চালিয়েছে, আপনি একেবারেই মনে করুন ফ্রেশার, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখানে আপনাকে রিটেনে খুব ভালো করতে হবে এবং এক্ষেত্রে ব্যবহারিক আপনার মিনিমাম যে ক্রাইটেরিয়াটা সেটা আপনার পাশ করলে আপনার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি রিটেনই কভার করে আসতে না পারেন তাহলে এখানে যতই দক্ষতা থাকুক না কেন আপনি তো এখানে আর দ্বিতীয় পরবর্তী ধাপে আসতে পারছেন না। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা মাত্র শূন্য পদ। এখন অনেকে হয়তো এটা চিন্তা করে থাকবে যে একটা পদের জন্য আবেদন করে কী হবে। সো দেখা যায় যে যেসব পদের সংখ্যা বেশি, যদিও এখানে সবগুলোতে একটি করে, ফর এক্সাম্পল এখানে 3টি পদ আছে, তবে আমরা বেশিরভাগ চাকরির ক্ষেত্রে দেখা যায় যে যেখানে শূন্যপদের সংখ্যা বেশি সবাই সেখানে হুমড়ি খেয়ে আবেদন করে, মনে করে যে অনেকগুলো পদ আছে সেখানে। হয়তো এখানে এমনও হতে পারে, এখানে দুইটা সিনারিও হতে পারে। এক হচ্ছে শূন্যপদের সংখ্যা একটি বলে আবেদন অনেক কম পড়বে, এটাও হতে পারে। আবার অনেকে একটা পদের জন্য আবেদন করে লাভ নেই এটা চিন্তা করে আবার আবেদন সংখ্যা কমও হতে পারে, যেমনটা ঘটেছে কিছুদিন আগে একটা পরীক্ষায়। সো এটা আসলে ডিপেন্ড করছে প্রার্থীর চয়েসের উপরে। সো আশা করি আপনি পড়বেন ভালো করে, পড়ে আপনার সাথে যদি ওয়েল ফিট করে ওয়েল স্যুট করে দেন তা আপনি আবেদন করবেন। যদিও এখন আবেদন ফি অনেক কম, তারপরেও যেখানে সেখানে আবেদন করলে র্যান্ডমলি যেখানে সেখানে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। সো আপনি পারফেক্ট জায়গায় পারফেক্ট প্রস্তুতি নিয়ে বসবেন, একবারই বসবেন এবং ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আপনি যখনই একটা পদ দেখবেন আপনি নার্ভাস হবেন না, আপনি চিন্তা করবেন এই একটা পদ আপনার জন্যই এবং আপনি এটার দাবিদার। কিন্তু শুধু মনে এটা দাবিদার বলে বসে থাকলে চলবে না, আপনাকে প্রচণ্ড পরিমাণে কি বলবো একেবারে অমানসিক নির্যাতন চালাতে হবে নিজের উপরে, এবং তারপরেই আপনি কি আপনার স্বপ্নের চাকরিটা হাতে পাবেন। এখন কম্পিটিশন অনেক 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 বেশি হাই। আমি এমনও দেখেছি যে আমাদের টপ লেভেল পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টসগুলো, বিশেষ করে মাস্টার্স সম্পন্ন কিছু ভাইয়া আপুরাও দেখেছি যে একেবারেই এইসব গ্রেডের আপনার 18 গ্রেড 20 গ্রেড 16 গ্রেডের জবগুলোতে অ্যাপ্লাই করছে। তখন আসলে খুবই কষ্ট লাগে আসলে। আসলে যাক, সে বলার কিছু নেই, আসলে বিষয়টা অনেক কষ্টদায়ক। তারপর মানে আপনি ভাববেন না যে এখানে খুব সহজ অ্যাক্সেস হয়ে যাবে 13তম গ্রেড, বাট এইখানে একটা এই প্লেসটা সিকিউর করতে কিন্তু বেশ ভালো পরিমাণ এফোর্ট দিতে হবে এবং আপনাকে অনেক বেশি এগিয়ে থাকতে হবে। আমার কাছে মনে হয় কেন জানি এই টাইপের জবগুলো হচ্ছে অনেকটা বিসিএস এর থেকেও বেশি হার্ড মনে হয়। কেননা দেখুন আপনি বিসিএসে আপনার 200টা কোয়েশ্চেনের মধ্যে আপনি যদি কোনো রকম 120 125টা তুলতে পারেন বা কারেক্ট করতে পারেন আপনার হয়ে যায়। রিটেনে মোটামুটি আপনি 50% মার্কস পেলে আপনার হয়ে যায়, মানে মোটামুটি আমার কাছে মনে হয় আর কি। যদিও সেটা সিলেবাসটা এত বিশাল যে সেই হিসেবে চিন্তা করলে অনেক বেশি। তারপরও কিন্তু এখানে দেখেন আপনার 70 মার্কসে যদি এমসিকিউ হয় তাহলে মোটামুটি আপনি 68 পেলেও সেফ না। এমন হতে পারে অনেকে 70 যারা পেয়েছে তাদেরকেই কাটমার্ক করা হবে, 69 যারা পেয়েছে তাদেরকেই কাটমার্ক করা হবে। সো এই টাইপের পরীক্ষাগুলো আসলে কম্পিটিটিভ বেশি হয়, কম্পিটিশন বেশি হয় এবং প্রার্থী অনুযায়ী সেখানে ডিপেন্ড করে। অনেক প্রার্থী সেখানে আবেদন করে, অনেক টপ সারির স্টুডেন্টরা সেখানে আবেদন করে, তাই কম্পিটিশন অনেক বেশি হয়ে থাকে আসলে বর্তমানে। সো যেহেতু এটা জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, সো আমি সেই জন্যই বলছি এই পদটাতে অনেক বেশি কম্পিটিশন হবে বলে আশা করা যায়। সো এই ছিল আজকের ভিডিও। আসলে অনেকগুলো কথা বলে ফেললাম, যদিও এই সার্কুলার টাইপের ভিডিওটার মধ্যে এগুলো বলা ঠিক হয়নি। যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আপনারা সেই হিসেবে প্রস্তুতি নেবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হচ্ছে এই কম্পিউটার অপারেটর সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপনারা চাইলে চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। সো সেটা আপনারা দেখে নিতে পারেন। সেটা দেখলে কম্পিউটার অপারেটরের ইনস অ্যান্ড আউটস, ভবিষ্যৎ কী এবং সেখানে স্যালারি কী ধরনের হয়ে থাকে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবেন। এবং যেহেতু এটা কেন্দ্রীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি, সো এখানে একটা ভালো পরিমাণ আপনার একটা অবস্থান তৈরি হবে ইনশাল্লাহ। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত টিল দেন টাটা, আল্লাহ হাফেজ।